এই যে আলুগুলোকে এইভাবে করে মেখে নিয়েছি। ডিমটা কিন্তু মাখি নাই। এবার ডিমের উপরে এই যে একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর আমার এই যে গোটা গোলমরিচ ছিল, এটাকে হালকা একটু কুটে নিয়েছি। এবার এই যে এইভাবে ডিমের উপরে এইভাবে করে করে নিয়েছি। কারেন্ট কি জন্য আমি জানি না, 1 ঘন্টা ধরে। এবার এই ডিমটাকে এই যে বেসনটা গুলিয়ে রেখেছি একটু মোটা করে, এটার উপরে এই যে এইভাবে করে ভেজে নিচ্ছি। আর একটু চর্বির বড়াও করব। আর যে আলুটা বেঁচে গেছে সেটা ফেলবো কেন, সেটাকেও এই বেসনে ডিপ করে আলু চপ হয়ে যাবে। ওর আসলে ক্যাপসিকাম এই ভাজাটা খুব পছন্দ, যার জন্য এই যে 2 পিস করে দিচ্ছি ওর জন্য। চলুন এবার এই ভাজাভুজির কাজটা শেষ করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে এখন মটন বানানো হচ্ছে। মশলাটা দিলাম, এবার এই যে ম্যারিনেট করে রাখা মটনগুলোও দিয়ে দিব। আর এখানে হচ্ছে নিরামিষ আলুর দম। মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে আমি হচ্ছে মটনটা দিয়ে দেব। মশলা এখনো হয় নাই, দুটো একসঙ্গে এই জন্য দিলাম যাতে মশলাও কষানো হবে তার সঙ্গে, কারণ মাংস তো সময় লাগবে একটু কষাইতে, যার জন্যে। মাছটা কিন্তু একদম অন্যরকমভাবে করছি। এখানে হচ্ছে আদা, রসুন, শুকনা লঙ্কা আর লবণ, হলুদ, 5 ফোড়ন, না 5 ফোড়ন না, কালো সর্ষে, সাদা সর্ষে, এটা হচ্ছে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, তারপরে এই যে মাছটা আজকে ভাজবো না, এইভাবে দিয়ে রান্না করব, কাঁচা দিয়ে, খুব ভাল লাগে। এই যে জলটা ফুটে আসছে, এবার মাছগুলো না দিয়ে দিব। টমেটো থাকলে আরও বেশি ভালো হতো। এই যে এবারে একদম হালকা হিট করে, না ঢাকলেও হয়, হালকা একটু ঢেকে রাখলাম। আর এদিকে কিন্তু আমাদের পায়েস একদম রেডি। ও আজকে হচ্ছে আমি এই যে সাদা বাতাসা দিয়ে পায়েসটা করেছি, আর উপর থেকে হালকা একটু কাজু দিয়ে দিলাম। মনে হচ্ছে একদম গুড় দিয়ে করছি, রঙটা এত সুন্দর এসেছে, খুব ভালো লাগছে না? আর মাছটা হয়ে গেলে এখানে হচ্ছে এই যে নিরামিষ আলুর দম করছি, এই দুপুরে বেলা ও খাবে বলে। আর এখানে এখন মাছ, এটা আমাদের দুপুরবেলার জন্য, দুপুরবেলা আমরা এখন খাবো। এটা হয়ে গেলে কড়াইটা মাজবো, মেজে তারপরে হচ্ছে এই যে সব ঘেটে গেছে, এই যে পনির, এই প্ল্যাটফর্মটা আমি মুছেই রাখছি। এই যে মটর, আলু, পনির আর ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। কিন্তু নিরামিষ যে তরকারিটা সেটা একটু ঘি দিয়েই করব, কারণ নিরামিষ তরকারি না একটু ঘি দিয়ে করলে খুব ভালো লাগে। আর মশলা তো এই যে রেডি আছে। আর এদিকে তো পনির আমি ভাজবো না, পনির ভাজার জিনিস না, কিন্তু আমি ভাবছিলাম যে একটু ভাজবো। আমার আসলে না পনির হালকা একটু ভেজে খেলে খুব ভালো লাগে। ঘি দিলাম, আঁচটা একটু কমিয়ে দিই। আদা, জিরে বাটা, লবণ, হলুদ, মিষ্টি দিয়েছি। এবার এই যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি একবারে এই জন্য দিচ্ছি, কারণ ভাজা হয়েছে হালকা। এই যে মটরও দিয়ে দিলাম, ভাজা হয়েছে হালকা, তো সেই ক্ষেত্রে একটু এই যে মশলা কষানোর সময় সবজির ভিতরে ভিতরে একটু লবণ, হলুদ, মশলা এগুলো যাবে, তো সবজির ভিতরে একটু মশলাগুলো যাবে, ভালো লাগে। দুটো কাজই হয়ে গেল। পনিরটা এখন দেবো না, পনিরটা যখন গ্রেভির জন্য জলটা দেবো না সেইখানে পনির দেবো, এখন দিলে সব ভেঙে যাবে। চলো, নিরামিষ তরকারিটা হচ্ছে আর এখানে মটনটাও হচ্ছে। আর এখানে যে দুপুরে রান্নাবান্না এখন কমপ্লিট আমার। এই তরকারিটা বসিয়ে তারপরে আমরা খেতে বসবো, মানে দুপুরে, এগুলো সব রাতের। আর আমাদের দুপুরের আইটেম এই যে এগুলো আছে। আর আজকে দেখুন না,
সকাল হচ্ছে এখন 3 ঘন্টা মনে হয়ে গেছে, কারেন্টই নাই ঘরে। ও এসে বললো যে 4টার সময় আসবে। আর আমি হচ্ছে মশলার সমস্ত জিনিস বেটে নিয়েছি। আর পেঁয়াজ তো আমি কোনোদিন বেটেও রাখি না, কেটেও রাখি না। তো সেটা বাটতে গিয়ে মানে পাটাতে বাটতে হয়েছে, যার জন্য অবস্থা খারাপ। এই যে কেমন আছে বলো? খুব ভালো আছে। হুম, ও অনেক দিন ধরে বলছিল আলুদম খাবো আলুদম খাবো, কিন্তু আমি লুচি বানানোর সময় পাইনি। এই যে নিরামিষ আলুদম, একটু মটরশুঁটি দিছি। ভালো আছে না? ঠিক আছে, খাও। লঙ্কা লাগবে? না না। হুম, না। আচ্ছা। এই যে আমিও বসলাম, এই যে ভাত নিয়ে, এই মাছ আমার, আর এই মানে ভাজার মধ্যে আমাদের দুইজনেরই আছে। আর এখানে আলুর দম অল্প আমি নেব। এই দুপুরের খাওয়া দাওয়া আমাদের এটাই, তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়া এখন রান্না হচ্ছে, তাই তো? চলুন খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। লাঞ্চটা কমপ্লিট করলাম, এখন খাওয়া দাওয়া আমাদের টাইমলি হয়ে গেল, বেশি তো আইটেম ছিল না। এই যে 3টার মধ্যে খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3টা 35। একটু ব্যালকনিতে বসলাম, রৌদ্র লাগে মুখে। রান্নাবান্না এখনও হচ্ছে, নিরামিষ তরকারি এই সবেই নামালাম, হালকা উপর থেকে একটু ঘি দেব, ঠিক আছে? আচ্ছা, আজকে দুপুরের এই রান্নাবান্না যত আছে সেটা তো একটা ভিডিওতে দেবো। সন্ধ্যাবেলা কেক কাটিংয়ের যে ভিডিওটা থাকবে না, ব্লগটা, সেটা আমি আর একটা ব্লগে দিলে হবে তো? মানে তাহলে, কারণ লম্বা হবে না বেশি, তাই না? আর তাহলে সন্ধ্যাবেলা আমরা যা যা করবো সেই ব্লগটা এর নেক্সট ব্লগে আসবে, মানে পার্ট পার্ট করে দিব, ঠিক আছে? চলুন একটু দেখাই নিরামিষ তরকারি কেমন হয়েছে। নিরামিষ তরকারি এখন এইভাবেই থাক, খাবার সময় তো আবার গরম হবেই, কারণ এটা তো আর রাত পর্যন্ত থাকবে না গরম। পায়েসটা কি সুন্দর হয়েছে দেখুন, একদম উপরে সর জমে গেছে। আর কালারটা মনেই হচ্ছে না যে আমি সাদা বাতাসা দিয়ে করছি, আমি হচ্ছে প্রত্যেকবার হচ্ছে ওই লাল বাতাসা দিয়েই করি। কালারটা এত সুন্দর আসে, মনে হয় যে নলেন গুড়ের যে হয় না সেটা দিয়ে বানানো। কিন্তু এইবার ভাবলাম যে না, এবার সাদা বাতাসা দিয়েই করি। তাও দুধটাকে জাল দিতে দিতে না সেটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। চলুন এবার আমি কি করব সেটা বলে দিই। এই যে নিরামিষ তরকারি নামিয়ে কড়াইটা মেজে, এইবার এই যে চিলি চিকেনের যে চিকেনটা সেটা এক এক করে ভাজবো। এটা চিলি চিকেনের চিকেন, প্রায় 2 ঘন্টার মতন ছিল ম্যারিনেশনে। এখানে হচ্ছে চিলি চিকেনের যে চিকেনটা, এই যে ভাজা একদম কমপ্লিট। তো এইটা এখন এই যে হটপটে ঢেকে রাখলাম। আর এইদিকে এবার হচ্ছে এখন পর্যন্ত কারেন্ট আসেনি জানেন। এই যে সসটা রেডি করব, কিন্তু এই দুটোকে একসঙ্গে মিক্স করব না, খাওয়ার সময় মিক্স করব। এখন সসটা রেডি করে রেখে নিলাম। এখন এই যে প্রথমে হচ্ছে রসুন কুচিয়ে দিলাম, একটু লাল হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ, ভাত বসিয়েছি। আর কি করলাম, চিলি চিকেনের সসটা রেডি করছি তো, আর এখানে চিকেন ফ্রাই করে রাখছি। এই দুটোকে এখন মিক্স করব না, কি হয় খাওয়ার সময় না একদম নেতিয়ে যায়, মানে চিকেনটা ভালো লাগে না। খাওয়ার সময় যখন হবে তখন স্যুপটার মধ্যে চিকেনটাকে ঢেলে গরম করে তারপরে হচ্ছে সার্ভ করবো, তখন আর কি চিকেনটা মানে ওই নেতিয়ে যায় না, ওরকম হবে না। এই যে এটা হলো, এটা হচ্ছে মটন, আলু দিয়ে করছি। রসুন ভাবছিলাম দেবো, ভুলেই গেছি। চলো এবার ভাত হইলে ফ্রাইড রাইস করবো।